এইচ আর টিউব, সত্য প্রচারে এক ধাপ এগিয়ে। একদিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করে, ছোট্ট মানুষ, একটি পাত্র তিনি হাত থেকে ছেড়ে দিলেন, ভেঙে গেল। সাহাবায়ে কেরাম বসা, ওনারা আওয়াজ পেলেন যে কোনো একটা কিছু ভাঙা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের আম্মাজান আজকে একটু রাগান্বিত আছেন, একটু রাগ করেছেন। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য তিনি রাগ করেননি। বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ ছিলেন। দরজার মধ্যে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন এসে যখন নক করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠ শুনে মনে করলেন যে আমার খাদিজা চলে এসেছে। আল্লাহ নবী যখন দৌড়ে গিয়ে খাদিজা খাদিজা বলে যখন দরজাটা খুললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখনো কি আপনি সেই বুড়ি মহিলার কথা স্মরণ করছেন? আল্লাহ নবী বললেন, ইন্নাহা কানাত ওয়া কানাত। আয়েশা রে, আমার খাদিজা যেমন ছিল, আমার খাদিজার কোনো তুলনা হয় না। আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুদিনের সঙ্গিনী। এমন সময় আমার খাদিজা আমার পাশে ছিল, যখন মক্কার মানুষগুলা চারদিক থেকে পাগল পাগল বলে আমার পিছনে ধাওয়া করত, যখন মক্কার মানুষগুলো আমাকে শান্তিতে ঘুমাতে দেয় নাই, সিজদা অবনত অবস্থায় ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে, আমাকে যখন দাওয়াতের কাজে বাধা প্রদান করত, সেই সময় আমার খাদিজা আমি নবীর পাশে থেকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। ইন্নাহা কানাত ওয়া কানাত। আমার খাদিজা যে কি ছিল, আমার খাদিজার কোনো তুলনা হয় না, আমার খাদিজার কোনো তুলনা হয় না। সাংসারিক জীবনে রাসূল ছিলেন এমন, স্ত্রীদেরকে এত বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ সাহাবী ছিলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জায়নামাজের মধ্যে বসে তাসবিহ পড়ছেন। আল্লাহর নবী দেখে গেলেন তাসবিহ পড়ছেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে দীর্ঘ সময় সাহাবায়ে কেরামের সঙ্গে কাটিয়ে যখন ঘরে ফিরলেন, আল্লাহর নবী তাকায় দেখেন জুয়াইরিয়া তখনও পর্যন্ত বসে বসে তাসবিহ পড়ছে। আল্লাহর হাবিব জুয়াইরিয়াকে লক্ষ্য করে বললেন, লাকাদ কুলতু বা'দাকি আরবা'a কালিমাতিন লাওয়াসিনাতহুন্না বিমা কুলতি মুনযুল ইয়াওম। জুয়াইরিয়া রে, এখন আমি তোমাকে 4টা কালেমা শিক্ষা দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত তুমি যত জিকির করেছো, এই 4টা কালেমা যদি এক পাল্লায় রাখা হয়, অন্যদিকে যদি সব জিকিরগুলো রাখা হয়, আজকের সব জিকিরের চাইতে 4টা কালেমার পাল্লা আল্লাহ ভারী বানায়া দিবে। মাত্র 4টা কালেমা রাসূল শিক্ষা দিয়ে দিলেন। কি আদর, কি মহব্বত, কি ভালোবাসা ছিল প্রতিটা স্ত্রীর প্রতি বিশ্বনবী। দীর্ঘ সময় ধরে ওয়াজিফা পড়ছেন, ওয়াজিফা পড়ছেন, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ সময় কাটাচ্ছেন। আল্লাহ নবী বললেন, জুয়াইরিয়া, এখন থেকে 4টা কালেমা শিখো। 1 নাম্বার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কয়টা হলো? এই 4টা কালেমা যদি তুমি পড়ো, তাহলে আজকে এতক্ষণ ধরে জিকির যত করলা, সবগুলার চাইতে এই 4টা কালেমার পাল্লা আল্লাহ পাক ভারী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই ছিল স্ত্রীদের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আল্লাহর নবী ইবাদত করার জন্য স্ত্রীদেরকে উৎসাহ প্রদান করতেন। তোমরাও জাগ্রত হও, ইবাদত বন্দেগী করো, আল্লাহকে ডাকো। আমরা আজকে ইবাদত বন্দেগীর কথা পরিবারের সাথে শেয়ার করি না, নিজে নামাজ পড়ি কিন্তু স্ত্রীকে জাগ্রত করি না।
এমনকি সন্তানটাকে জাগ্রত করতে হবে এটা আমরা উপলব্ধিও করি না। এই জন্য যখন একটা বয়স আসে, যখন সে প্রাপ্তবয়স্ক হয়, এখন আর তাকে যখন আপনি বলেন নামাজ পড়ো, সে নামাজ পড়তে চায় না। নামাজ পড়ো বললেই তখন সে খেপে যায়। কারণ যখন তার সময় ছিল, যাকে আপনি সেই সময়টায় বললে নামাজই হতো, আপনি আসল সময় তাকে নক করেন নাই, তাকে বলেন নাই, জাগ্রত করেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসছে কিনা বোঝার জন্যে যে যত বেশি আমল করবে, আমলের প্রতি যে যত বেশি মজা পাবে, আমল করার প্রতি যখন আপনার আগ্রহ বাড়বে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহর হাবিব বলতেন, ইকরা আলাইয়াল কোরআন। ইবনে মাসউদ, আমার সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ অবাক হয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কোরআন শোনাবো? আকরাউ আলাইকাল কোরআন ওয়া আলাইয়া উনসিল। আপনার সামনে কোরআন কারীম তেলাওয়াত করে শোনাবো, এই কোরআন তো আপনার কাছে অবতীর্ণ হয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে এইভাবে করে পড়া শুনতে চাইতেন। বৃদ্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আকরিনি মিনাল কোরআন। কোরআন থেকে আপনি আমাকে পড়া শিখান, আমাকে শোনান। আল্লাহর নবী বললেন, পড়ো। আলিফ লাম রা। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বড় সূরা আমি পারবো না, এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, তাহলে পড়ো সাদ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন হয়ে যাবে, আমি পারবো না। আল্লাহর হাবিব বললেন, তাহলে মুসাব্বিহাত, আল্লাহর তাসবিহ বর্ণিত হয়েছে এমন সূরা দিয়ে শুরু করা যাক, পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার জন্য কঠিন মনে হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, তাহলে পড়ো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সাহাবী এবার তেলাওয়াত শুরু করলেন, শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি, লা আযীদু আলাইহা আবাদা। এই সূরা জিলজাল আমি তেলাওয়াত করলাম, এর উপরে কোনো কিছু আমি বাড়াবো না, কমাবো না, আমল করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর জান্নাতের কোন জান্নাতি গোলামকে যদি তোমরা দেখতে চাও, এই ব্যক্তির দিকে তাকিয়ে দেখে নাও, এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জান্নাতি হয়ে যাবে। একটি সূরাকে ভালোবেসে আমল করার দ্বারা সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছে। একজন সাহাবী, ওনাকে দায়িত্ব দেওয়া হলো নামাজ পড়ানোর জন্য। সাহাবী নামাজ পড়াতে গিয়ে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি সব দিক থেকে ভালো, উনি মুত্তাকি, পরহেজগার, আমাদের চাইতে কোরআন তেলাওয়াত ভালো, কোরআনের জ্ঞান আমাদের চাইতে বেশি, কিন্তু উনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, মাস সাবাব লিলুসুমি হাদিহিস সূরা। সাহাবী এই সূরাটাকে আবশ্যক করে নেওয়ার কারণ কি? আল্লাহর নবীর প্রশ্নে সাহাবী কোনো ফতোয়া দিতে চাইলেন না। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, আমি সূরাটাকে বড় বেশি ভালোবাসি, কারণ এই সূরার প্রত্যেকটা আয়াতের ভিতরে আমার মালিকের গুণাগুণ বর্ণনা করা হয়েছে, সিফাত বর্ণনা করা হয়েছে। লিআন্নাহা সিফাতুর রহমান, আমার আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে। আমি সূরাটাকে বড় বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, জিবরিল, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও
আমার সাহাবীর মনের এই নিরেট ভালোবাসা কাল কিয়ামতের দিন এই কারণে আল্লাহর জান্নাতের জান্নাতি বানায় দিবে। একটা সূরার ভালোবাসা সাহাবীর জায়গা হয়ে গেল আল্লাহর জান্নাত। একটা সূরার ভালোবাসা আপনাকে কোথায় পৌঁছে দিবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ছোট্ট এক সাহাবী ছিলেন। ওনার পা গুলো এত চিকন ছিল, প্রচন্ড বাতাস আসলে উনি পড়ে যেতেন। একদিন সাহাবায়ে কেরাম হেসে ফেললেন। আল্লাহর নবী বললেন, মিম্মা ইয়াদহাক, কে কে তোমরা হেসে উঠলে? আমার ইবনে মাসউদ পড়ে গিয়েছে। আসকালু মিন জাবাল উহুদ, আমার ইবনে মাসউদ পড়ে গিয়েছে। তার এই দুটি পা কাল কিয়ামতের দিন উহুদ পাহাড়ের ওজন দিলে যতটুকু ওজন হয় এর চাইতে বেশি তার এই দুটি পায়ের ওজন হবে। বলেন আল্লাহু আকবার। এত বেশি দামি। ওনারা এত দামি হয়েছেন কেন? ওনারা এত দামি হয়েছেন কোরআনের কাছে আসার কারণে। আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়া লা গিনান দুনাহু। এই কোরআন এসেছে আমাদেরকে ধনী বানানোর জন্য। এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এই কোরআনের কাছে এখন আমরা নাই। সারা পৃথিবীর অমুসলিমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করছে, তারা দামি হচ্ছে। এই কোরআনকে নিয়ে তারা গবেষণা করে নানা থিওরিগুলো যখন আমাদের সামনে দিচ্ছে, আমরা এটাকে তাদের থিওরি মনে করছি। নিউটনের যে গতি বিষয়ক সূত্র আছে, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই সূত্র আমরা যখন শুনি আমরা মনে করি সূত্র পেল কোথায়? এই সূত্রেরও বহু আগেই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই সূত্র আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। ফালাকি ইয়াসবাহুন, সব তার গতি নিয়ে চলছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, একটা আরেকটার গতিকে কখনো অতিক্রম করতে পারে না। যখন অতিক্রম করবে তখনই কিয়ামত সংঘটিত হবে। এই সূত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। তো সমস্ত সূত্র কোরআনের মধ্যে আছে। আমরা কোরআন কারীমকে পড়ি না, অনুধাবন করি না। কোরআন কারীম পড়লে বোঝার চেষ্টা করি না, বুঝলে মানার চেষ্টা করি না। যখন আমরা কোরআন কারীম পড়ি, প্রতিটা আয়াত পড়ার পর মনে করবেন কেমন যেন এই কোরআন আমার সাথে জীবন্ত কথা বলছে। যদি এই কোরআন কারীম এইভাবে আপনি উপলব্ধি করে পড়তে পারেন, আপনার হতাশা চিন্তা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যিনি আপনাকে কোরআন দিয়ে সমাধান দিয়ে দিবেন তিনি কি? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যারা প্রিয় হতে চাই, যারা আজকে সালাতুল জুমাতে এসেছি, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এই কোরআন কারীমের সাথে বন্ধুত্ব বাড়াতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। পড়ি আমিন। এরপর আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সুন্নতের প্রতি মহব্বত বাড়াতে হবে। আল্লাহ নবীর সুন্নত গুলা মানতে হবে। আল্লাহ নবীর সুন্নত যখন আপনি মানবেন, শুধুমাত্র আপনি একজন সত্যিকারের মুমিন হবেন না, আপনি সুস্থ মানুষ হিসাবে বাঁচবেন। কারণ নবীজি সায়েন্টিফিক না, এমন কোন কাজ আল্লাহ নবী করেননি। কারণ উনি প্রত্যেকটা কাজ করেছেন কার অর্ডারে? আল্লাহর অর্ডারে প্রত্যেকটা কাজ করেছেন। এমন কোন কাজ করেন নাই যেটা অহেতুক, এমন কোন কাজ করেন নাই যেটা অসুন্দর, এমন কোন কাজ করেন নাই যে কাজটা আপনি যখন ব্যাখ্যা বিশ্লেষণ করবেন সেখান থেকে কিছু নিয়ামত খুঁজে পাবেন না। এমন কোন কাজ বিশ্ব নবী করেন নাই। বলেন আল্লাহু আকবার। কখনো তিনি উপুত হয়ে একেবারে এভাবে চিত হয়ে তিনি ঘুমাতেন না। আবার কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে ফিরে ঘুমাতেন না, ডান দিকে ফিরে তিনি ঘুমাতেন। বলেন আল্লাহু আকবার। সায়েন্টিফিক ভাবে এখন প্রমাণিত, আপনার যদি পাকস্থলী ভালো রাখতে চান, হজম যদি ঠিক রাখতে চান, চিন্তা মুক্ত ফ্রেশ একটা ঘুম যদি আপনার প্রয়োজন হয়, তাহলে ডান দিকে ফিরে ঘুমান। বর্তমান বিজ্ঞান যেটা নতুন আবিষ্কার করছে, গবেষণায় যেটা বলছে,
সকল বিষয়গুলো বিশ্বনবীর হায়াতে যদি আপনি দেখেন, আপনি নবীজির সুন্নাহ থেকে এগুলো পেয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরপরই বিশ্বনবী মিসওয়াক করতেন। মিসওয়াকটা করার সাথে সাথেই আল্লাহর নবী ঘুমটাকে ঝেড়ে ফেলে দিতেন। সুবহানাল্লাহ। চোখের মধ্যে আর কোনো ঘুম নাই, এখন আল্লাহর ইবাদত করবেন, বন্দেগী করবেন। প্রত্যেকটা সময়ে বিশ্বনবীর সুন্নাহ আছে। ঘুমাতে যাওয়া থেকে নিয়ে, ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে, ঘর থেকে বের হওয়া নিয়ে, আবার ঘরে প্রবেশ পর্যন্ত প্রতিটা সময়ে বিশ্বনবীর সুন্নাহগুলো যদি আমরা মানি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে। ঠিক কিনা? এই জন্য সুন্নাহগুলো খুঁজবেন। বাংলা অন্তত কিছু কিতাব কেনার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্বলিত যেগুলোর মধ্যে অথেন্টিক রেফারেন্স দেওয়া আছে, সেগুলো কিনে বাসায় বসে বসে একটা একটা করে আমল করবেন। প্রতিটা সুন্নাহ যখন আমল করবেন, আপনি মনে করবেন বিশ্বনবীর এক একটা সুন্নাত আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। একটা সুন্নতের কারণেও যদি আল্লাহ পাক চান, বিশ্বনবীকে যেদিন শাফাআতের সুযোগ দিবেন, নবীজি যদি সেদিন একটা সুন্নতের কারণে যদি আমাকে আপনাকে উম্মত হিসাবে চিনে ফেলে, যেটা আমার উম্মত, সে আমার একটা সুন্নতকে আমল করেছিল মন প্রাণ দিয়ে, আমার একটা সুন্নতকে ভালোবেসেছিল মন প্রাণ দিয়ে, এই একটা সুন্নত আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা? আবার অন্যদিকে যদি আপনি একটা সুন্নতকে অবজ্ঞা করেন, একটা সুন্নতের অবজ্ঞার কারণে সেদিন সুহকান সুহকা, নবী যাদেরকে বলবে তোমাকে আমি চিনি না, দূর হয়ে যাও, সেই হতভাগাদের কাতারে আমরা শামিল হয়ে যেতে পারি। ঠিক কিনা? এজন্য কোনোভাবেই সুন্নতকে অবজ্ঞা করা যাবে না। যতটুকু পারবেন সুন্নাহ মানার চেষ্টা করেন, যতটুকু পারবেন। কোন সুন্নত মানা কষ্ট না। অনেক সময় আপনার নফস আপনাকে দিবে না মানতে, কিন্তু যখনই আপনি চেষ্টা করবেন, দেখবেন এর চাইতে সহজ আর হয় না। আমার এই মসজিদের অনেক মুসল্লিদেরকে আমি দেখি, আলহামদুলিল্লাহ, যারা দাড়ি রেখে ফেলেছে, এখন সুন্দর দাড়ি, লেবাসের মধ্যে পরিবর্তন এসেছে, কথাবার্তার মধ্যে পরিবর্তন এসেছে। এখন কি আপনাদের খুব কষ্ট হয়? অনেকে ব্যাংকে চাকরি করেন, এই মসজিদে আছেন, এসে বলেন যে হুজুর আলহামদুলিল্লাহ দাড়ি রেখে ফেলছে। আপনার চাকরি চলে গেছে? আপনার চাকরি চলে যায়, আপনার সম্মান কমে নাই, বরং আপনার সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন দুনিয়াতে এবং আখিরাতে। বলেন ইনশাআল্লাহ। সুন্নত মানে, সুন্নত মানলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। আপনি সুন্নত মানলেন নবীকে ভালোবেসে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে ফেলবে। বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি যদি আল্লাহর নবীর সুন্নতকে মানেন, আল্লাহর নবীর আদর্শকে যদি বাস্তবায়ন করেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? সে আল্লাহর ভালোবাসা পেতে চান? বলেন আল্লাহর ভালোবাসা পেতে চান? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেকটা জায়গাতে সুন্নাহ মানার চেষ্টা করবেন। আমরা পারিবারিক ক্ষেত্রে অনেক সময় অসফল হই, সাংসারিক জীবনে সফলতা পাই না, সব জায়গায় সম্মান পেলেও সংসারে সম্মান পাই না। এটার অন্যতম কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটাকে সাংসারিক জীবনে কখনো অ্যাপ্লাই করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যস্ততার মাঝেও তিনি যখন পরিবারের কাছে আসতেন, তিনি সময় দিতেন। বাড়িতে ঢোকার আগেই তিনি ছোট্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে খবর পাঠিয়ে দিতেন, গিয়ে বলো আমি বাড়ি আসছি। আল্লাহর নবীর স্ত্রীরা বিশ্ব নবীর বাড়ি আসার সংবাদ শুনে সবাই যার যার ব্যস্ততা রেখে বিশ্ব নবীর জন্য অপেক্ষা করতো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর জন্য অপেক্ষায় থাকতো আল্লাহর নবী। তারপর ঘরে এসে তাদের সঙ্গে সময় কাটাতেন,
সময় কাটাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন স্ত্রীদের কি প্রয়োজন। যদি দেখতেন তিনি তারা রান্না করছে, আল্লাহ নবী নিজে সহযোগিতা করতেন, এমনকি নিজের ছুরি দিয়ে বিশ্ব নবী তরকারি কেটে দিতেন। এই আমলটা আমরা কি জীবনে কোনোদিন করেছি? এটা আমরা জীবনে কোনোদিন করিনি। তো আমাদের সাংসারিক জীবন সুখের হবে কেমনে? আল্লাহর নবী নবুয়তের এত বড় দায়িত্বের পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে রাত্রিকালীন সময়ে সফরে বের হতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সফরে বের হতেন, দৌড় প্রতিযোগিতা দিতেন। অন্যান্য স্ত্রীদের সাথে টর্চ করে যার নামটা উঠে তাকে সাথে নিয়ে দুজন স্ত্রী একত্রে নিয়ে তিনি সফরে বের হতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাত্রিকালীন সময়ে ঘুরে আসতেন। এখন আমরা কখনো ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরতে বের হই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যামিলির সাথে একসাথে বসতেন, পরামর্শ করতেন, তাদেরকে দ্বীনি তালিমের বিষয়ে বলতেন, স্ত্রীদেরকে দ্বীনি বিষয়ে খুঁটিনাটি বিষয়ে বলতেন। এজন্য স্ত্রীরা আল্লাহর নবীর ব্যাপারে আম্মা জান হযরত আয়েশা বলছেন, খুলুকুহু আল কোরআন, বিশ্ব নবীর চরিত্রটাই হচ্ছে গোটা কোরআন আল কারীম। বলেন আল্লাহু আকবার। স্ত্রী স্বামীর ব্যাপারে এমন কথা কখন বলে যখন স্বামীর চরিত্রটা কোরআন দিয়ে গড়ে ওঠে। নবীজির চরিত্রটা ঠিক কোরআন যেমন বলছে নবীজির চরিত্রটা ছিল এমন। এজন্য বিশ্ব নবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন প্রশ্ন করেছেন, আম্মা জান হযরত আয়েশার বক্তব্য হচ্ছে, তোমরা কোরআনকে দেখেছো? এই কোরআনটাই হচ্ছে নবীজির চরিত্র। এই কোরআনটা যেমন নবীজির চরিত্র ছিল ঠিক তেমন। বলেন আল্লাহু আকবার। একজন মানুষ কতটা বিপ্লবী মানুষ ছিলেন, কত বড় সংস্কারক ছিলেন। নবীকুলের সম্রাট সাইয়্যিদুনা ইমামুনা হাবিবুনা কুদওয়াতুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন স্ত্রীদের সঙ্গে রাগান্বিত হননি।